বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নে ভয়াবহ নদী ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি আর শিক্ষা প্রতিষ্ঠান। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে শত শত পরিবার। ভাঙন রোধে এলাকাবাসী মানববন্ধন করে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন। বিস্তারিত দেখুন রানা সন্নামতের প্রতিবেদনে। বাকেরগঞ্জ উপজেলার ৫ নম্বর দুর্গাপাশা ইউনিয়নের জিরাইল থেকে পাটকাঠি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা ইতোমধ্যে তেঁতুলিয়া ও কারখানা নদীর ভাঙনে নদীগর্ভে চলে গেছে। দিন দিন নদীতে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা, এমনকি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। ঝুঁকিতে রয়েছে পশ্চিম দুর্গাপাশা ভিরাইল ও পাটকাঠি আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি, 2টি বাজার, 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 1টি মাদ্রাসা এবং কোটি টাকা ব্যয়ে নির্মিত সাইক্লোন শেল্টার সহ সরকারি স্থাপনা। স্থানীয়রা জানান, ভাঙনের কারণে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়েছে এবং অনেকেই বাড়িঘর হারিয়ে উদ্বাস্তু জীবনে ঠেলে যাচ্ছে। এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে অচিরেই আরও বহু শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ভবন ও সড়ক নদীগর্ভে হারিয়ে যাবে। এ অবস্থায় শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করেন দুর্গাপাশার সাধারণ মানুষ। এতে অংশ নেন ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জরুরি ভিত্তিতে নদী ভাঙন প্রতিরোধের ব্যবস্থা না নিলে পুরো ইউনিয়ন মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার শঙ্কা দেখা দেবে। বাড়ি বানিয়ে থাকছে, এর থেকে উত্তরণের জন্য আজকে সর্বস্তরের মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান, জনগণ, সাধারণ মানুষ, সকল স্তরের মানুষ এর উত্তরণের পথ খুঁজছে। আমরা দৃষ্টি আকর্ষণ করছি, সাংবাদিক ভাইরা, যারা প্রিন্ট মিডিয়ার লোকজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে আপনাদের মাধ্যমে আমাদের এই দুঃখ দুর্দশাগুলো সরকার বাহাদুরের কাছে পৌঁছবে। আমি সকল সাংবাদিক ভাইদেরকে এবং আজকে মানববন্ধনে যারা উপস্থিত আছে সকলকে এই কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার দুটি কথা বলছি। যে আমাদের দুর্গাপাশা ইউনিয়নটা হলো দীর্ঘদিন ধরে, প্রায় 40 বছর ধরে এই দুর্গাপাশা ইউনিয়নের নদী ভাঙ্গন কবলে পড়ে আছে। এই নদী ভাঙ্গলের কবলের কারণে আমাদের 9টি ওয়ার্ডের মধ্যে প্রায় 6টা ওয়ার্ডই বিলীনের পথে। তার আংশিক কিছু আছে, 7, 8, 9, 4, 5, 6 এই 6টা ওয়ার্ড বিলীনের পথে। এখন শুধুমাত্র আমাদের মাঝে 3টে ওয়ার্ড, 1, 2, 3 এই 3টে ওয়ার্ড আমাদের মাঝে আছে। কিন্তু দুঃখের বিষয় আপনাদেরকে কি বলবো, যে এই 3টে ওয়ার্ডও এখন বিরাট একটা অংশ এই অল্প কিছুদিনের মধ্যেই ভেঙে যাচ্ছে। আমাদের এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে, তার পানি সম্পদ মন্ত্রণালয় সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমাদের এই দুর্গাপাশার মানুষের এই করুণ অবস্থার দিকে লক্ষ্য করে আমাদের এই নদী ভাঙনের জন্য যেন একটি ভালো সিদ্ধান্ত নেয়, যাতে আগামী দিনগুলো আমাদের এই দুর্গাপাশা ইউনিয়নের পরিচয়টা আমরা তুলে ধরতে পারি। এখানে আমাদের এই দুর্গাপাশা ইউনিয়নের 1, 2, 3 এই 3টি ওয়ার্ড এখন কিছুদিনের ভিতরেই একদম নদীর ভিতরে বিলীন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এই এলাকার অনেক বাড়ি ঘর এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান আজকে নদীর ভিতরে বিলীন হয়ে চলে যাচ্ছে। তাই আমি সকল পানি উন্নয়ন বোর্ড এবং আমাদের সরকারের সকল ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আকুল আবেদন করব যে আমাদের এই এলাকার এই মসজিদ সহকারে এই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়িঘর রক্ষার্থে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই ইউনিয়নকে, এই গ্রামকে, এই অসংখ্য প্রতিষ্ঠানকে, মসজিদ মাদ্রাসাকে রক্ষা করে বাড়িঘরকে হেফাজতের চেষ্টা করে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। মহোদয় রুমানা আফরোজ স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন আমাদের এদিকে লক্ষ্য রাখেন, দুর্গাপাশার দিকে খেয়াল করে তিনি একটা প্রতিবেদন দেন, যাতে করে অতি দ্রুত আমরা এই বরাদ্দ পাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।